দিনটা ছিল 2nd ফেব্রুয়ারি, সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। রাত 1টার সময় বেরিয়ে পড়েছিলাম দুর্গা পুজোর মতন প্যান্ডেল হপিং করে সরস্বতী ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি না, গেট বন্ধ। কলেজ সমস্ত কিছু ক্রস করে আসলাম, কিন্তু ওইগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। এটাই চোখের সামনে শুধু পড়লো। কলকাতায় আজকে 10-11 বছর ধরে থাকলেও নর্থ কলকাতার এই বনেদি বাড়ি বা বহু পুরনো বাড়ি আমাকে খুব টানে। আর এই প্যান্ডেলের নস্টালজিক থিমটা 1 সেকেন্ডের মধ্যে ছোটোবেলার সমস্ত স্মৃতি চোখের সামনে নিয়ে এসে ফেললো। কী করে মিস করতাম এই প্যান্ডেলগুলো, সমস্ত ডিটেলস তোমাদের সাথে ভিডিওতে আজকে শেয়ার করছি। চলো ভিডিওটা শুরু করি। হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার প্রথমে সরস্বতী পুজোর অনেক অনেক শুভকামনা। কেমন কাটলো সবার সরস্বতী পুজো? রাত তখন ঘড়িতে বাজে ওই 1টা মতন। আমাদের অফিস কমপ্লিট করে আমরা বেরিয়েছি সরস্বতী ঠাকুর দেখার জন্যে। ইনস্টাগ্রামে প্রচণ্ড ভাইরাল কয়েকটা সরস্বতী ঠাকুর দেখেছিলাম, কিন্তু দেখে বিশ্বাস করো নিজেকে আর আটকে রাখতে পারিনি। তাই জন্য রাত 1টার সময় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আর বেরিয়ে দেখি রাস্তার ঠিক এরকম অবস্থা, মানে পুরো স্মোক, কিছু দেখা যাচ্ছে না, একটুও ঠান্ডা লাগছিল না, কিন্তু এইরকম রাস্তাঘাটের অবস্থা ছিল। যাই হোক, আমাদের বাড়ির থেকে ম্যাপসে ওই দেখাচ্ছিল মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিট মতন লাগবে। তার আগে সবার প্রথম গাড়িকে একটু খাবার দাবার দিয়ে এনার্জেটিক বানিয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রথম আমাদের যে লোকেশনে যাওয়ার জন্যে সেটার উদ্দেশ্যে। রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে স্মোক জমে 1 কিলোমিটারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না সেরকম। এদিকে গায়ে একটুও ঠান্ডা লাগছে না, এমনি হালকা বসন্তকাল আসলে যেরকম হালকা হালকা একটা ঠান্ডা, হালকা একটু গরম, অন্যরকম একটা লাগে না, সেরকম লাগছিল। কিন্তু ঠিক এই রকম একটা ওই স্মোক টাইপের ব্যাপার। সত্যি কথা বলতে সরস্বতী ঠাকুর দেখতে যাব এত রাতে কখনো ভাবিনি। মানে আমাদের ছোটোবেলার সময়গুলোতে তো এই রকম ছিল না যে এত রাতে সরস্বতী ঠাকুর দেখতে যাব, দুর্গা পুজোর মতন প্যান্ডেল হপিং করব। এই ব্যাপারগুলো না এখনই দেখছি সব নতুন নতুন। যাই হোক, ইনস্টাগ্রামে দেখে ওই যে বললাম নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, সবার প্রথমে চলে এসেছি টালা প্রত্যয়। এবার ওখানে ছিল 100 বছর। আর সত্যি কথা বলতে গেট, মানে প্যান্ডেলে যাওয়ার সেই যে গেট, সেখান থেকে দুপাশে অসম্ভব সুন্দর লাইটিং করা হয়েছিল আর প্রচুর মানুষের ভিড়। মানে রাত মোটামুটি আমাদের পৌঁছতে 1:45 মতন হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের ভিড় দেখলে বোঝা যাবে না এটা দুর্গাপুজোর অষ্টমী নাকি সরস্বতী পুজো অ্যাকচুয়ালি। মানে অষ্টমীটা হয়তো একটু বেশি বলে ফেললাম। যাই হোক, দুর্গাপুজোর প্যান্ডেল হপিংটা ঠিক যেরকম হয় না, একদম ওরকম লাগছিল জানো। কারণ এত লোক, আর সবাই সেজে গুজে শাড়ি জামা কাপড় পরে, ছোট বাচ্চা হোক বড় হোক, নিজেদের প্রিয় মানুষ হোক ফ্যামিলি হোক, সবার সঙ্গে এসেছে এই ঠাকুর দেখতে। একটা না অন্যরকম অনুভূতি কাজ করছিল। এখানটাতে লেখা ছিল সেই 100 years অফ টালা প্রত্যয়। আর এত মাইল্ড একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে হচ্ছিল, যেটাতে তোমার মনটা আরও ভরে যাবে। আরেকটা কথা, আজকে যদি যারা ভিডিও দেখবে তারা যদি প্ল্যান করে থাকো যে আজকেই যাবে বা কালকে যাবে, তারা কিন্তু যেতে পারো, মঙ্গলবার অবধি ঠাকুর থাকবে। তাই জন্যেই আমি আজকে ভিডিওটা ভাবলাম পোস্ট করে দিই, না হলে 2 দিন পরেই করতাম। কারণ আমার না বড় ভিডিও এডিট করতে একটুখানি কেমন লাগে জানো এখন। ডেকোরেশন নিয়ে তো কোনো কথা হবে না। আর এই যে ছিল ঠাকুরের প্যান্ডেলের ঢোকার গেটটা, যেটাও সাজানো হয়েছিল খুবই সুন্দর করে, মানে দেখে চোখ মন ভরে যাচ্ছিল জাস্ট। আমাকে যদি কেউ বলতো যে কোনো কথা না, একা একা চুপচাপ এখানে রাত্রিবেলায় বসে থাকতে হবে একা একা, আমি না ঠিক বসে থাকতে পারতাম জানো। ডেকোরেশন সমস্ত এইসব নিয়ে তো কোনো কথা বলার অধিকারই নেই আমার, এতটাই সুন্দর হয়েছিল। আর এই হচ্ছে দেবী মায়ের প্রতিমা।
কী যে স্নিগ্ধ আর কী যে সুন্দর, মানে নিজের চোখে না দেখলে এটা হয়তো আমি যতই ভাষায় বলি না কেন কম পড়ে যাবে। সে তো শুভ্র বসনা সরস্বতী মা, কী অপূর্ব, সে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর। বললে হয়তো বিশ্বাস করবে না, আমি দাঁড়িয়ে রীতিমতন কেঁদে ফেলেছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বইছিল শুধুমাত্র এই সরস্বতী মাকে দেখে। এই রকম একটা অনুভূতি হচ্ছিল আমার ভেতর থেকে। আর অত রাতেও তখনও ছিল এত মানুষ, আর আমরা বেরিয়ে যাচ্ছি আর মানুষজন সমানে ঢুকছে। মানে অত রাতেও যে সরস্বতী ঠাকুর প্যান্ডেল হপিং করার এতটা ক্রেজ, মানে সেটা একটা আলাদাই যাকে বলে, এখন বলে না ভাইবস, ঠিক সেই রকমই ব্যাপার। অসম্ভব সুন্দর একটা পজিটিভ ভাইবস, আর সবার মুখে শুধু একটাই কথা, অপূর্ব, স্নিগ্ধ, এত সুন্দর এত সুন্দর। প্রথম ঠাকুর মানে দেবী প্রতিমা দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আরও দুটো প্যান্ডেল হপিং করার কথা ছিল। এবার রাস্তায় যা দেখি, এবার একটা ডিস্টেন্স থেকে আরেকটা ডিস্টেন্স, সেটাও তো অনেকটা। আর এখানে না সমস্ত মিউজিকের যেই বড় বড় সঙ্গীতকার ছিল তাদের আর কি লেখা ছিল। আমি সত্যি কথা বলতে আমি পড়িনি ওই জিনিসটা, আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা লোকেশনে, কারণ ওই যে বললাম আমাদের আরও ঠাকুর দেখার ছিল, আর একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে ডিস্টেন্সও ছিল মোটামুটি 20-25 মিনিট। আর তারপর রাস্তায় যা যা ঠাকুর দেখেছিলাম সব তো ক্যাপচার করা সম্ভব হয় না, বা একটা ভিডিওর মধ্যে সব ঠাকুর একসাথে দেওয়াও সম্ভব হয় না, তোমরা বুঝতে পারছো হয়তো আমি কি বলতে চাইছি। আর প্রত্যেকটা রাস্তায় এরকম স্মোক, রাস্তাঘাট ছিল একদম ফাঁকা, কারণ রাত যেহেতু কিছু কিছু প্যান্ডেলে ছেলেপুলেরা নাচানাচি করছিল, গান বাজনা হচ্ছিল, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাই একদম ফাঁকা ছিল। আর এটা তো আরজি করের সামনেটা, ওই জন্য আমি আর এদিকের কোনো ভিডিও রাস্তায় যা ঠাকুর দেখেছিলাম বা যেগুলো নিয়েছিলাম ক্যাপচার করেছিলাম কিছু নেইনি। যাই হোক, আমরা পরবর্তী ডেস্টিনেশন বা লোকেশন যাই বলো, চোরবাগানে এসেছিলাম এখানকার ঠাকুর দেখতে। আর চোরবাগানের এবারের থিম ছিল প্রশান্তি। দুপাশটা খুব সুন্দর সুন্দর শীতের যে ফুল গাছ হয় তাই দিয়ে সাজানো হয়েছিল, তার সাথে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী যে বাড়িগুলো সেইগুলোকেও সাজানো হয়েছিল খুবই সুন্দর করে লাইটস দিয়ে। আর এই হচ্ছে দেবী প্রতিমার মণ্ডপ। আর তোমরা শুধু সরস্বতী মাকে দেখো, আমি জানি না এই রকম ঠাকুর প্রতিমা আগে কখনো তোমরা, মানে আমি তো দেখিনি, কে কতটুকু দেখেছে আমি সত্যি কোনো আইডিয়া নেই, আমি সেটা নিয়ে জাজও করছি না। মানে চোখ ভরে না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আর হাঁসটাকে দেখতে পাচ্ছ, কি কিউট, কি সুন্দর, মানে কার কনসেপ্ট হতে পারে, বা যিনি বানিয়েছেন, যেই শিল্পী বানিয়েছেন তার হাতে স্বয়ং সরস্বতী মা বিরাজ করেন। এত সুন্দর করে কি করে কেউ বানাতে পারে? আমি টালা প্রত্যয়ের দেবী প্রতিমা আর এই চোরবাগানের দেবী প্রতিমা দেখে শুধু মুখ থেকে একটাই শব্দ বেরোচ্ছে, অপূর্ব, অভূতপূর্ব সুন্দর। মানে যারা বানিয়েছেন তাদের হাতে স্বয়ং সরস্বতী মা বিরাজ করেন। শুধু একটাই আক্ষেপ যে চোরবাগান বন্ধ ছিল গেট, আমরা ভেতরে ঢুকে সামনে থেকে আর কোনো রকম ভিডিও বা ছবি কিছুই তুলতে পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা লোকেশনে যাব। আর এটা দেখো বিনোদিনী থিয়েটার, হয়তো অনেকেই এটার সঙ্গে পরিচিত বা অনেকেই এই থিয়েটার সঙ্গে অপরিচিত। আমি তো অনেক শুনেছি ঠিকই, কিন্তু আমার কখনো চাক্ষুষ হয়নি, তাই জন্য বেথুন কলেজ আর বিনোদিনী থিয়েটার সমস্ত কিছু দর্শন করে এবার এসেছি আরেকটা জায়গায় দেখার জন্য। রাস্তাঘাট ফাঁকা, আর সরস্বতী পুজো মানেই এখন দেখছি ছেলেপিলেরা সব মদ ফদ খেয়ে রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করছে, তো সবখানে ভিডিও করাটাও উচিত না, সব কিছু রেকর্ড অন লাইভ বা ভিডিও করে শেয়ার করা সেগুলোও ঠিক না। আমাদের ডেস্টিনেশন ছিল উত্তরের আড্ডা, যেটা প্রচণ্ড ফেমাস একটা জায়গা। আমি প্রচুর ভিডিওস দেখেছি ইনস্টাগ্রামে এই জায়গাটা সম্পর্কে, তাই জন্য যাওয়ার আরও বেশি করে
কি বলবো, আগ্রহ তৈরি হচ্ছিল মনের মধ্যে কখন গিয়ে পৌঁছবো। দুটো দুটো তোমাদের সাথে যা শেয়ার করলাম প্যান্ডেল, কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমি আর কিছু বলার জায়গাতেই নেই, আমার এতটা ভালো লেগেছে। দক্ষিণ কলকাতার এই দুপাশের এই পুরোনো দিনের বাড়িগুলো না আমাকে খুব টানে। মানে আমি আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি এই ধরনের বাড়ির ছবি বা ভিডিও, কিন্তু এই ভিডিও এই আর কি বাড়িগুলো আমাকে খুব টানে সত্যি। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি উত্তরের আড্ডা, সেই ফেমাস জায়গাটা যেখানে এই প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর করে অ্যাস্থেটিক ছবি হাতে আঁকা ছিল। আর ঠাকুরের মণ্ডপটাও তোমাদের সাথে শেয়ার করছি, একদম ইউনিক একটা কনসেপ্টে সেই নস্টালজিয়া যে ব্যাপারটা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। এই প্যান্ডেলটা দেখে সত্যিই পুরোনো দিনের কথা মনে হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমাদের ছোটোবেলার সঙ্গে জড়িত, আর এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটার মাধ্যমে, মানে কিছু বলার আর জায়গা রাখে না। এই জায়গাটাও ছিল একদম সেই বৈঠকখানা, সন্ধ্যেবেলার চায়ের আড্ডা, সেই জিনিসগুলো। আর প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে, সত্যি একদম ছোটোবেলায় ফিরে গেছি এক মুহূর্তে। দেখে চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেছে। কি সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এত সুন্দর মানসিক একটা শান্তি কোথাও গিয়ে পাচ্ছিলাম, মানে যেটা নিজের চোখে না দেখে আর নিজে যেটা ফিল করেছি সেটা হয়তো কাউকে বলে বোঝানো সম্ভব না। খুব সুন্দর লাগছিল সত্যি কথা বলতে। এই জায়গাটাতেও না খুব সুন্দর ওই আদিবাসীদের যে স্কাল্পচারগুলো থাকে সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানটাতে ছিল বিভিন্ন রকমের বই রাখা, হয়তো এগুলো পড়া যাবে বসে, কিন্তু ওই আমাদের তখন মোটামুটি 2:30-3টে মতন বাজছে বাড়ি যাওয়ার তাড়া, তার কারণ আবার পরের দিন অফিস, সেটা তো আমাদের করতেই হবে, যেটা ছাড়া আমরা ইনকমপ্লিট। আর এই ওয়ালগুলো দেখো এত সুন্দর করে ডেকোরেট করা, মানে হ্যান্ড পেইন্টিং করা, সেই ছোটোবেলার সহজ পাঠের যেরকম ছোট ছোট যে ছবিগুলো আঁকা ছিল সেই রকম লাগছিল আমার। এখানে বসে অনেক ছবি তুলেছি, অনেকক্ষণ বসে আড্ডা মেরেছি। সেই ছবিগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করব আর ফেসবুকে করব। তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও পার্টিকুলারলি, অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফলো করো। ইনস্টাগ্রামের লিঙ্ক এই চ্যানেলে, মানে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আর আমি ভিডিওর ডেসক্রিপশানেও দিয়ে দেবো। কেমন লাগলো এই প্যান্ডেলগুলো আমাকে কিন্তু সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর সরস্বতী পুজোয় এরকম প্যান্ডেল হপিং আমার জীবনের প্রথম। সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লেগেছে। এত রাতে গিয়েও যে এই রকম মানে প্যান্ডেল হপিং করতে পারবো, একদম দুর্গাপুজোর মতন সরস্বতী পুজো কাইন্ড অফ প্যান্ডেল হপিং, সত্যি জীবনের প্রথম অনুভূতিগুলো একদম অন্যরকম হয়। প্রথম অভিজ্ঞতাগুলো সারা জীবনের জন্য মনে থাকে। সেই রকমই ক্যালকাটা বাংলোর কাছাকাছি চলে এসেছি আমরা, যার অপোজিটেই হয়েছিল আরও একটা পুজো, সরস্বতী পুজো। আর পুরো এই লেনটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল এই লাইটস দিয়ে। আর সমস্ত পুরনো, মানে অনেক পুরনো নাম করা সব বাড়ি, গেস্ট হাউস এই সবগুলো ছিল। আর সেই বিখ্যাত ক্যালকাটা বাংলো, যেটা প্রচণ্ড ফেমাস এখন, স্পেশালি আইবুড়ো ভাত বা এমনি বিভিন্ন রকম প্রি ওয়েডিং ফটোশ্যুট সেই সবের জন্য। প্যান্ডেলে ঢুকে আমি সত্যি অবাক, তার কারণ এই রকম সরস্বতী প্রতিমা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারিনি এই থিমটা কি, মানে সরস্বতী ঠাকুরের দুই পাশে কেন এই ঠাকুরগুলোকে রাখা। তোমরা সত্যি যদি জেনে থাকো আমাকে তাহলে জানিও, আমি সত্যিই জানি না, আর আমি জানতে চাই জিনিসটা কি। আর এই সেই আমি যে বললাম অনেক পুরনো একটা গেস্ট হাউস, এটা ছিল সেটা। আর অনেক আশেপাশেও তো বুঝতেই পারছো কত পুরনো, যেমন বেথুন কলেজ যেরকম বললাম, বিনোদিনী থিয়েটার, রাস্তায় অনেক কিছু পড়েছে,
যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওতে। আশা করছি ভবিষ্যতে কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, অবশ্যই খুব ভালো লাগবে। আজকে আর ভিডিও বড় করছি না, অলরেডি 3:30 বেজে গেছে। আমরা বাড়ির রাস্তা ধরে নিয়েছি, ঠান্ডাও লাগছে এবার হালকা হালকা। রাস্তায় পরের দিনের জন্য সবাই যাচ্ছে ঠাকুর নিয়ে, স্পেশালি যারা স্কুল স্টুডেন্টস তারা। বাড়ির পথে চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি। কেমন লাগলো অবশ্যই জানিও এই ভিডিওটা কমেন্টে। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করো তাহলে এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন আসি, অনেক দিন পর লং ভিডিও দিলাম, কথাবার্তা একটু উল্টোপাল্টা হয়েছে জানি, কারণ অভ্যেস নষ্ট হয়ে গেছে যেহেতু অনেক দিন আপলোড করি না। আর শর্টস ভিডিওতে তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আসি, তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আশা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।